সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক, হাকিমপুর সরকারি কলেজ, বাংলা হিন্দি, হাকিমপুর, দিনাজপুর। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আবার আমাদের যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। তো ইতিপূর্বে যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছিলাম, সেই ক্লাসগুলো উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের ছিল, এবং বর্তমানে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস চলছে, এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আমরা আলোচনা করছি। এবং গত ক্লাসে তোমরা দেখেছিলে যে আমরা অ্যালকিনের বিভিন্ন রকমের যে সংযোজন বিক্রিয়াগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ যে অ্যালকাইনের যে বিভিন্ন সংযোজন বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমাদের যে সংযোজন বিক্রিয়া রয়েছে, সেই সংযোজন বিক্রিয়ার মধ্যে কি কি বিক্রিয়া রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অ্যালকাইন অণুতে কার্বন কার্বন যে ত্রিবন্ধন রয়েছে, এই ত্রিবন্ধনটা বর্তমান থাকার কারণে সেটা অতি সহজে হাইড্রোজেন হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, তারপরে তোমার ওজোন, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি বিকারকের সাথে সহজেই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে জুট যৌগ গঠন করে। তবে অ্যালকাইন অণুতে দুটি পাই বন্ধন বর্তমান থাকায় বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়ে থাকে। তো আমরা দেখি, চলো। প্রথমে আমরা যে রিয়াকশনটি দেখব সেটি যেমন আর বন্ড সি, আর বন্ড সি, ট্রিপল বন্ড CH, এটি হচ্ছে আমাদের অ্যালকাইন। তো এটি যদি আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে প্রভাবক হিসেবে আমাদের লাগবে নিকেল প্রভাবক, এবং টেম্পারেচার লাগবে আমাদের 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই প্রভাবক এবং এই টেম্পারেচারের উপস্থিতিতে এই যে ত্রিবন্ধনটি রয়েছে প্রথম ধাপে, এই ত্রিবন্ধনটি ভেঙে দ্বিবন্ধন হবে, এবং এই যে হাইড্রোজেন যে দুইটি পরমাণু রয়েছে, এই দুইটি হাইড্রোজেন ত্রিবন্ধনের দুই পাশে দুই কার্বন পরমাণুতে যুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ CH ডাবল বন্ড CH2 হবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ। ঠিক একইভাবে দ্বিতীয় ধাপে আবার এইটা থেকে দ্বিতীয় ধাপে আমাদের আর বন্ড CH ডাবল বন্ড CH2, এটি আমাদের আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, এবং একইভাবে প্রভাবক নিকেল এবং টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপস্থিতিতে আমাদের এই দ্বিবন্ধনটা আবার ভাঙবে, ভেঙে এই হাইড্রোজেনের দুই পরমাণু আবার দ্বিবন্ধনের দুই পাশের দুই কার্বন পরমাণুতে যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হয়ে আমাদের অ্যালকেন তৈরি করবে। তো আমরা খুব স্বাভাবিকভাবে, এখানে হবে আমাদের 3। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের যে রিয়াকশনটি আমরা দেখলাম, যে অ্যালকাইন অণুর মধ্যে ত্রিবন্ধন বা তিন বন্ধন থাকার কারণে এই বিক্রিয়াগুলো সাধারণত দুই ধাপে সম্পন্ন হয়, এবং প্রথম ধাপে তিন বন্ধন থেকে আমাদের দ্বিবন্ধনযুক্ত যৌগ তৈরি হচ্ছে, এখানে দেখতে পেলাম আমরা। এবং দ্বিতীয় ধাপে ওই দ্বিবন্ধনযুক্ত যৌগটি আবার পুনরায় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের নিকেল এবং 180 ডিগ্রি টেম্পারেচার লাগবে। তারপর আমাদের যে প্রোডাক্টটি পাবো সেটি হচ্ছে আমাদের এক বন্ধনী প্রোডাক্ট। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন পেতে পারি, ঠিক একইভাবে আবার অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পেতে পারি। তাহলে এখানে খুব সিম্পল ভাবে যদি একটা প্রশ্ন করা হয়, এটা একেবারেই একটা বেসিক প্রশ্ন ধরে নিতে পারো, যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন এবং অ্যালকেন পাওয়া যায়।
হ্যাঁ, তো আমরা এই রিয়াকশনটার মাধ্যমে আমরা খুব সহজভাবে এই প্রশ্নটার উত্তর দিতে পারি। তো আবার এরপরে যদি আমরা আমাদের হ্যালোজেনের সাথে রিয়াকশন দেখি, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন বা ব্রোমিন, আয়োডিন এগুলোর সাথে যদি আমরা রিয়াকশন দেখি, আচ্ছা আমরা লিখি রিয়াকশনটি যে আর বন্ড সি ট্রিপল বন্ড CH প্লাস আমাদের হ্যালোজেন, হ্যাঁ, X2। তো সেক্ষেত্রে আমাদের প্রভাবক লাগবে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এখানে আমাদের দ্বিবন্ধনটা একইভাবে ত্রিবন্ধনটা আমাদের ভাঙবে, ভেঙে কি হবে আর বন্ড CX, তাই না? আর বন্ড CX ডাবল বন্ড CH ঠিক আছে। তো এই যে যৌগটা আমরা পেলাম, এই যৌগটা হচ্ছে আমাদের ডাইহ্যালাইড একটা যৌগ। আচ্ছা, তো সেটি আবার দ্বিতীয় ধাপে কি করবে, আমি আবার লিখি ওই যৌগটা CX ডাবল বন্ড CH, তাই না? তো এই যৌগটা পুনরায় আবার আমাদের হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে এবং একই রকম প্রভাবক থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এই দ্বিবন্ধনটা ভাঙবে, জাস্ট হাইড্রোজেনের মতোই হ্যালোজেনটা আবার দুপাশে যুক্ত হবে। তাহলে আর বন্ড X2 বন্ড CH, তাই না? তাহলে আর বন্ড CX2 বন্ড CH, তো এটা হচ্ছে আমাদের ডাইহ্যালাইড এবং এটা হচ্ছে আমাদের টেট্রাহ্যালাইড। এটি ছিল আমাদের ডাইহ্যালাইড, এটি হচ্ছে আমাদের ডাইহ্যালাইড, আর এটি হচ্ছে আমাদের টেট্রাহ্যালাইড। তো দেখো, অনেকেই অর্গানিক এই রিয়াকশনগুলো বা জৈব রসায়নের এই রিয়াকশনগুলো মনে রাখতে পারে না। তো তোমাদেরকে আমি বরাবরই এই পরামর্শটা দিয়ে থাকি যে তোমরা অবশ্যই কি করবে, তোমরা অবশ্যই এই রিয়াকশনগুলোকে, এই যে আমি যেভাবে বোর্ডে তোমাদেরকে লিখে দেখাচ্ছি ঠিক এভাবে রিয়াকশনগুলো অবশ্যই তোমাদেরকে মাঝে মাঝে বলতে কমপক্ষে সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা এই রিয়াকশনগুলো যদি শুধুমাত্র তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে একটা সময় গিয়ে দেখবা যে এই রিয়াকশনগুলো তোমাদের আর ভুল হচ্ছে না। বা যখন তোমরা আসলে এই রিয়াকশনের যে থিমগুলো রয়েছে, এই থিমগুলো যদি তোমরা একবার বুঝতে পারো, তাহলে সেক্ষেত্রে এই ফরম্যাটের মধ্যে যে কোনো রিয়াকশনই তোমাদের কাছে কিন্তু অনেক সহজবোধ্য হবে। হ্যাঁ, তো এভাবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে